हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कुकिंग उइथ सायनी। आजकेर रेसिपि आम रुई। आम और रुई माछ दिए तैरी এই आम रुई গরমকালে প্রায় সব বাঙালি বাড়িতেই কম বেশি হয়েই থাকে। আজকে আমি শেয়ার করব আমি কিভাবে আম রুই বানিয়ে থাকি। আম রুই বানানোর জন্য রুই মাছের গাদা এবং পেটি মিলিয়ে মোট 5টা পিস নিয়েছি। এবার 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রেখে দেব। মাছগুলো 10 মিনিট রেস্টে থাকুক, ততক্ষণে আমটাকে কেটে রেডি করে নেব। এখানে আমি নিয়েছি একটা কাঁচা আম। আমটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমের ভেতরের আটিটা ফেলে দিয়ে আমগুলোকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিতে হবে। একটা আম থেকে প্রায় 8-9 পিস আমের স্লাইস বের হয়েছে। এদিকে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে আলুটাকেও লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। সমস্ত জোগাড় এখন কমপ্লিট। এবার মূল রান্নাটা শুরু করছি। তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে ঢেলে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ মাখানো রুই মাছের পিসগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। মিডিয়াম টু হাই হিটে মাছের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। একটা দিকে গোল্ডেন ব্রাউন কালার চলে এলে উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নেব। আমি ঝোলের মাছ একটু কড়া ভাজা খেতেই পছন্দ করি, তবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আরও একটু কম কড়া করেও ভাজতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে এবার আলুর টুকরোগুলোকেও ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে 3-4 মিনিট সময় ধরে উল্টে পাল্টে আলু টুকরোগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেওয়া যাক। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিলাম, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে, আর এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে। কড়াই থেকে তুলে নিচ্ছি। আমরুইতে 5 ফোড়ন অবশ্যই ফোড়নে দিতেই হবে। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন এবং 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে 20-30 সেকেন্ড লো টু মিডিয়াম হিটে ফ্রাই করে নিলাম। এবার আগে থেকে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা কড়াইতে ঢেলে দিচ্ছি। এবার একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল অ্যাড করে প্রায় 7-8 মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁচা আমের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে আলু আর আমের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ঢেলে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম জল। আমরুইতে ঝোলের পরিমাণ একটু বেশি থাকে, সেই জন্য এই সময় একটু বেশি জল দিয়ে দিলাম। হাই ফ্লেমে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোল ফুটতে শুরু করেছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে 4-5 মিনিট সময় ধরে রান্না করে নেব, যাতে আলু আর আমের টুকরোগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায়।
5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। আলু আর আমের টুকরোগুলো এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে হাইতে করে 2-3 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। প্রায় 3-4 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এখানে আমি ব্রাউন সুগার ব্যবহার করলাম, আপনি রেগুলার সুগারও ইউজ করতে পারেন। এই চিনিটা আমের টক ভাবটা ব্যালেন্স করতে হেল্প করবে। ব্যাস, আমরুই এখন সম্পূর্ণ রেডি। গ্যাস অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দিচ্ছি। কাঁচা আমের গন্ধে ভরপুর এই আমরুই গরম ভাতের সাথে খেতে সত্যিই অসাধারণ লাগে। আপনারা চাইলে এটা কাতলা মাছ, বাটা মাছ, পার্শে অথবা পাবদা মাছ দিয়েও ট্রাই করতে পারেন। বাড়িতে এখনও যদি আমরুই না বানিয়ে থাকেন তাহলে একবার অন্তত বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। ফিরে আসবো আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।